বাড়ির সামনে এত ভিড় কেন? কারোর কি কিছু হলো নাকি? যাই দেখি কি হলো। ভিতরে না গেলে তো বোঝাই যাচ্ছে না ব্যাপারখানা। ও মা, পাড়ার সব কাকিমা জেঠিমারা মাকে ঘিরে বসে আছে। মা ওরকম অঝরে কেঁদে চলেছে কেন? তবে কি বোনের? না তো, ওই তো বোন ঘরের এক কোণে মন মারা হয়ে বসে আছে। তবে কি বাবার? এইসব ভেবে নন্দিতা তার নিজের রুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ফিরেও এলো। সে তার প্রিয় কিড্ডো, তার সন্ধানে, মানে তার পোষ্য বিড়াল ছানাটির সন্ধানে ঘরে গেছিল, যদিও তাকে সে সেখানে দেখতে পায়নি। আচ্ছা, আমি যে এতক্ষণ এঘর ওঘর করছি, আমাকে কেউ দেখছে না কেন? আমার দিকে তাকাচ্ছে অথচ কথা বলছে না কেউ। ও মা, তুমি কাঁদছো কেন? ও কাকিমা, তোমরা এবার কেন মাকে সান্ত্বনা দিচ্ছ বলো তো? আর বোন, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? সবার হলোটা কি? আমার কথার কেউ কোনো জবাব দিচ্ছে না কেন? আমাকে কি কেউ লক্ষ্য করছে না? সেটাই বা কি করে সম্ভব? এত সামনে দাঁড়িয়ে আছি, কথা বলছি জোরে জোরে, তারপরেও। যদিও আমার শরীরটা বেশি হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে ভাসতে ভাসতে যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। আরে যাচ্ছি কোথায়? নন্দিতা ও তার বাবা দুজনেই এই সপ্তাহখানেকের মধ্যেই নন্দিতার এক খুঁড়তুতো পিসির বাড়ি গিয়েছিল, পিসির ছেলের বিয়েতে। যদিও তার মা ও বোন যেতে পারেনি, কারণ বোনের হঠাৎ করে পেটের দারুণ ব্যথা আর তারপরেই অ্যাপেন্ডিক্স অপারেশন। কয়েকদিন খুব হই হুল্লোড় করে কেটেছে নন্দিতাদের। গতকাল রাতের ট্রেনে বাড়ি ফিরছিল তারা। ভোরের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই উল্টো দিক থেকে আসা মালগাড়ির ধাক্কায় ওদের ট্রেনটির বেশ কয়েকটি কামরায় আগুন লেগে যায়। বাকি কিছু দুমড়ে মুচড়ে যায়। ওই সময় নন্দিতা গভীর ঘুমের মধ্যে ছিল। একটি বিকট আওয়াজে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড জোর একটি ধাক্কা, আর তারপরেই সব অন্ধকার। নন্দিতা এখন একটি গাছতলায় দাঁড়িয়ে সে দেখছে প্রচুর মানুষ ছুটোছুটি করছে। অ্যাম্বুলেন্সের আওয়াজ, এক একজনের কি অবস্থা চোখে দেখা যায় না। কারোর যে পুরো শরীরটাই ঝলসে গেছে। হঠাৎই একটি গাড়ির কাঁচের মধ্যে নিজেকে দেখে নন্দিতা চমকে উঠল। সে তখন অন্য আরেকটি গাড়ির কাছে নিজেকে দেখার চেষ্টা করল। না, সেই একই ছবি, কোনো ভুল নেই। কি বিভৎস সে রূপ! নিজেকেই নিজে যেন চিনতে পারছে না। কপাল ফেটে রক্ত গড়াচ্ছে, শরীরের বেশিরভাগ অঙ্গ ঝলসে গেছে, একটি চোখ যেন ঝুলে পড়েছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। না না, এ কে? এ তো আমি নই। আমার এরকম অবস্থা কিভাবে হলো? কথাগুলো শেষ হতেই যেন সে বাতাসের মধ্যে কোথায় মিলিয়ে গেল। হাসপাতালের আইসিইউতে নন্দিতার বাবা এখন ভর্তি। অবস্থা খুবই সংকটজনক, জীবন নিয়ে টানাটানি। সে আইসিইউর বাইরের থেকে বাবাকে দেখল, কিন্তু তার যেন এখন আর কোনো অনুভূতি হচ্ছে না। তার চোখ দিয়ে জলও পড়ছে না। ভারী অদ্ভুত। মনের অস্তিত্ব সে যেন আলাদা করে অনুভব করতে পারছে না। এখন যদিও তার সবটাই মনে পড়ে গেছে, সে বুঝতে পেরেছে যে সে আর বেঁচে নেই। আর তাই তার বাড়িতে তাকে কেউ দেখতে পায়নি, তার কথাও শুনতে পায়নি। এত সুন্দর পৃথিবী! এই তো সবে MBA কমপ্লিট করে সে চাকরিতে জয়েন করেছিল। কত আনন্দে ছিল সে। সব কিছু যেন তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল। তবে হঠাৎ এই কোন বিপর্যয়ে সব কিছু থমকে গেল? নন্দিতা কি জীবন মৃত্যুর মাঝামাঝি কোনো এক জায়গায় বিচরণ করবে এইভাবে, নাকি মুক্তি পাবে
কোনো দিন।